নমস্কার বন্ধুরা, মৌ কিচেন অফিসিয়ালে আপনাদের স্বাগত। আমি মৌ আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের গরমাগরম আলুর পরোটা। চলুন দেখা যাক আলুর পরোটা বানাতে কী কী লাগে। প্রথমেই লাগবে সেদ্ধ করা আলু, কাঁচা লঙ্কা, ধনেপাতা, বাটার, সাদা তেল, চিনি, ময়দা। আমাদের একটা ভাজা মশলা করতে হবে, সেটার জন্য লাগবে মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা ধনে, নুন ও হলুদ। তো চলুন আপনারা দেখি এরপরে আমরা কি করব। আমরা এবার মেখে নিচ্ছি। প্রথমেই দেবো চিনি, পরিমাণ মতন চিনি, পরিমাণ মতো নুন, পরিমাণ মতন সাদা তেলটা দিয়ে কিন্তু আমাদের ভালো করে ময়দাটা মিহি করে নিতে হবে, যাতে গোটা গোটা হয়ে যায় ময়দার মধ্যে। যতক্ষণ না গোটা গোটা হবে ততক্ষণ আমাদের কিন্তু ময়দাটা গুঁড়ি গুঁড়ি করতে হবে, ভালো করে মাখতে হবে। আমরা বুঝতে পারবো যখন একদম ঝরঝরে হয়ে যাবে ময়দাটা, তখন ময়দাটা মাখা হয়ে গেছে। ততদিন আমাকে ভালো করে আমাদের মেশাতে হবে। এরপর আমরা জল দিচ্ছি। জলটা দেওয়ার পর ময়দাটা আমরা ভালো করে মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, এবার আমরা লিচি কেটে নিচ্ছি। ময়দাটা কিন্তু বেশি নরম করে মাখলে হবে না, আর খুব শক্ত করেও মাখলেও হবে না। ময়দাটা মেখে কিন্তু আধা ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। আপনারা এরকম ময়দাটা মেখে আধা ঘন্টা মতন রেখে দেবেন একটা ভিজা কাপড় দিয়ে, তাহলে ময়দার ওপরটা শক্ত হবে না। পরোটা খুব নরমও হবে। এবার আমরা ভাজা মশলাটা করব। ভাজা মশলা যা যা লাগবে সেগুলো আমরা দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি তেজপাতা, তারপরে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা। তেজপাতাটা একটুখানি পুড়ে পুড়ে আসলে তারপর আমরা গোটা জিরাটা ও ধনেটা দেবো। একটু নাড়াচাড়া করে মচমচে করে নিতে হবে। এরপরে আমরা দিয়ে দেবো গোটা জিরে, গোটা ধনে, মশলাটা আবার ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পুড়ে পুড়ে আসছে ততক্ষণ আমাদের ভালো করে ভাজতে হবে। মশলাটা এবার শিলনোড়ায় গুঁড়ো করে নেব। সেদ্ধ করা আলুটা এবারে মেখে নিচ্ছি। এরপরে আমরা আলুটাকে মশলা দিয়ে করব। প্রথমে দিচ্ছি কড়াইতে তেল, তারপর দিলাম একটু নুন। তেলটা ছিটাচ্ছে সেদিকে নুন দিয়ে দিলাম। তারপর কড়াইতে দেবো একটা শুকনো লঙ্কা ভেঙে দেবো। একটু গোটা জিরে,
তো গোটা জিরে দিলাম, কুচনো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা ফাটিয়ে একটু হলুদ দিলাম। হলুদ দিলে কিন্তু কাঁচা লঙ্কা ফাটবে না। এবার আমরা আলুটাকে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু বেশি জোরে করলে হবে না, মিডিয়াম ফ্লেমে কিন্তু আলুটাকে করতে হবে। এরপরে আমরা দেবো স্বাদ মতন নুন, একটুখানি হলুদ, এরপরে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমরা যে ভাজা মশলাটা করেছিলাম সেই যে ভাজা মশলাটা দিয়ে দেবো। আমরা কিন্তু এর মধ্যে কোনো লঙ্কার গুঁড়ো দিইনি। ভাজা মশলার মধ্যে যে শুকনো লঙ্কাটা দেওয়া ছিল তাতে কিন্তু ঝাল হবে। কেউ যদি চান একটু বেশি ঝাল খাবেন তারা কিন্তু লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন, কিন্তু আমি অ্যাড করিনি। এভাবে বেশ 2-3 মিনিট নাড়তে হবে, তারপর আমাদের আলুটা রেডি হয়ে যাবে। রেডি। এবার আমরা আলুটাকে লেচির মধ্যে ভরে নেব। লেচিটা করার সময় দেখতে হবে যেন আলুটা লেচির থেকে বেরিয়ে না যায়। ভালো করে এরকম গোল করতে হবে, দেখতে হবে যেন মাঝখানে একটা জায়গা থাকে, গোল গর্ত মতন একটা জায়গা থাকে। এরকম করলে কী হবে, আলুটা বেরাবে না, সব থেকে সমানভাবে যাবে এবং খেলে আলু পরোটাটা ভালো লাগবে। এবার আমরা আলুটা নেবো, নিয়ে আঙুল দিয়ে আলুটা সব থেকে ছড়িয়ে দেবো। নেওয়ার পর আমাদের সব দিকে আস্তে আস্তে করে একটার সাথে আর একটা মুখ জয়েন করতে হবে। দেখতে হবে যাতে কোনোভাবে যেন মুখ থেকে না বেরিয়ে যায়। মুখটা উঁচু করার পরে এটা গোল করতে হবে। এটা করার ফলে সব দিকে আলুটা সমানভাবে ছড়িয়ে যাবে। লেচির মধ্যে পুরো ভরা কমপ্লিট। এবার আমরা বেলে নেব। আমাদের কিন্তু ময়দা দিয়ে কিন্তু বেলতে হবে পরোটাটা। একদম আলতো হাতে বেলতে হবে, বেশি জোরে বেলা যাবে না। কড়াইটা আমাদের গরম হয়ে গেছে, এবার আমরা পরোটাটা ভেজে নেব। আমাদের কিন্তু মিডিয়াম ফ্লেমে কিন্তু পরোটাটা ভাজতে হবে। এবার পরোটাটা দুপাশে লাল হয়ে এসছে, এবার আমরা বাটার দিয়ে ভেজে নেবো। আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারেন, যেহেতু আলুর পরোটা বাটার দিয়ে বেশি ভালো লাগে। ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে।
লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা পরোটা তুলে নেব। এবার তৈরি আমাদের গরমা গরম আলুর পরোটা। আপনারা এটা ধনেপাতার চাটনি দিয়ে সার্ভ করতে পারেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।